স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। বিহারে ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যেখান থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। কী কারণে এত বিপুল সংখ্যক নাম বাদ গেল এবং নির্বাচন কমিশনের তরফ থেকে কী জানানো হয়েছে তা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। বিহারের এই ঘটনার পর পশ্চিমবঙ্গের ভোটারদের মধ্যেও এসআইআর নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রক্রিয়ায় কমিশন কোন কোন নথি যাচাই করছে এবং পশ্চিমবঙ্গের জন্য কী প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই বিষয়ে নতুন নির্দেশিকা এসেছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের এসআইআর সংক্রান্ত প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। চলুন বিহারের পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের জন্য প্রয়োজনীয় তথ্য বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বিহারে খসড়া তালিকা প্রকাশ ও বিতর্ক। বিহারের ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ পড়ার পর রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, গত ২৪শে জুন বিহারে মোট ভোটারের সংখ্যা ছিল ৭,৮৯ লক্ষ, যা খসড়া তালিকা প্রকাশের পর কমে দাঁড়িয়েছে ৭,২৪ লক্ষে। কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে বিরোধীরা ক্ষুব্ধ। তারা আগামীতে প্রতিবাদে রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছে এবং নির্বাচন কমিশনের সদর দপ্তর ঘেরাও করার কর্মসূচি নিয়েছে। কমিশনের ব্যাখ্যা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শুধুমাত্র একটি খসড়া তালিকা। ১ সেপ্টেম্বর পর্যন্ত নাম অন্তর্ভুক্ত করা, বাদ দেওয়া বা সংশোধনের জন্য আবেদন করা যাবে। রাজ্যের ২৪৩টি বিধানসভার ৯০,৭১২টি বুথের ভোটারদের নাম, ঠিকানা ও ভোটার কার্ড নম্বর সহ তালিকা সমস্ত রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে। কমিশনের দাবি, বাতিল হওয়া ৬৫ লক্ষ ভোটারের মধ্যে মৃত, স্থানান্তরিত এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটাররাই রয়েছেন। তথ্যের গরমিল ও বিতর্ক। খসড়া তালিকা প্রকাশের পরেই কিছু অসঙ্গতি সামনে এসেছে। যেমন পাটনা গ্রামীণের এক বাসিন্দা তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে ডেথ সার্টিফিকেট জমা দিলেও অনুসন্ধানে জানা যায় ওই মহিলা জীবিত। এই ঘটনার পর বিরোধীরা প্রশ্ন তুলেছে যে এরকম আরও ভুল থাকার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সংসদ চত্বরে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে ভোট চোর বলে অভিযোগ করেছেন এবং দাবি করেছেন যে কমিশন বিজেপির হয়ে কাজ করছে। এর জবাবে কমিশন রাহুলের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়েছে এবং জানিয়েছে যে আলোচনার জন্য ডাকা হলেও তিনি আসেননি। এই ইস্যু নিয়ে লোকসভা ও রাজ্যসভায় তুমুল হট্টগোল হয় এবং সংসদের অধিবেশন ব্যাহত হয়। নাম বাদ পড়ার কারণ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিহারে বাদ পড়া নামগুলির কারণ নিম্নরূপ: মৃত ২২,৩৪,০০০, স্থায়ীভাবে স্থানান্তরিত ৩৬,২৮,০০০, একাধিক ঠিকানায় নাম নথিভুক্ত ৭,১০,০০০। রাজধানী পাটনায় সর্বাধিক ৩,৯৫,০০০ নাম বাদ পড়েছে। এছাড়া মধুবনী, পূর্ব চম্পারণ এবং গোপালগঞ্জ জেলাতেও লক্ষাধিক নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রস্তুতি ও প্রয়োজনীয় নথি। বিহারের মতো পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে চলেছে। এর মূল লক্ষ্য হল অবৈধ অনুপ্রবেশকারী এবং অযোগ্য ভোটারদের চিহ্নিত করে একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। এই প্রক্রিয়ার জন্য বুথ স্তরের আধিকারিকরা, বিএলওরা, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে একটি ফর্ম দেবেন, যা পূরণ করে জমা দিতে হবে। এর সাথে ভারতীয় নাগরিকত্বের একটি স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্র জমা দিতে হবে। ভোটাধিকার প্রমাণের জন্য কমিশন মোট ১১টি নথির তালিকা দিয়েছে, কার্যত ১২টি। এর যে কোনো একটি থাকলেই আবেদনকারীর নাম ভোটার তালিকায় উঠবে। প্রয়োজনীয় নথির তালিকা: সরকারি বা রাষ্ট্রদত্ত পরিচয়পত্র, ১ জুলাই ১৯৮৭-র আগে জারি হওয়া কোনো সরকারি নথি, বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সাল ও তারিখ উল্লেখ থাকতে হবে, জেলাশাসক বা সমতুল্য আধিকারিকের দেওয়া স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, মনোকালের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এসসি/এসটি, ওবিসি, এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ যেখানে প্রযোজ্য, রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত পারিবারিক রেজিস্টার, সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল বা পর্চা। পশ্চিমবঙ্গের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ। পশ্চিমবঙ্গের জন্য বিশেষ নির্দেশিকা। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে, তাই মনে করা হচ্ছে বাংলায় এই প্রক্রিয়া শুরু হলে ২০০২ সালের ভোটার তালিকাকেই ভিত্তি হিসাবে ধরা হবে। যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল তাদের নতুন করে কোনো নথি জমা দিতে হবে না, শুধুমাত্র এনিউমারেশন ফর্ম পূরণ করে ছবি জমা দিলেই হবে। যাদের নাম ২০০২ সালের পরে ভোটার তালিকায় উঠেছে তাদের ওপরে উল্লিখিত নথিগুলির যে কোনো একটি জমা দিতে হবে। যদি আবেদনকারীর নাম ২০০২ সালের তালিকায় না থাকে কিন্তু তার বাবা মায়ের নাম থাকে, তবে অভিভাবকদের জন্য আলাদা করে কোনো নথি জমা দিতে হবে না। এসআইআর প্রক্রিয়াটি কি? এটি একটি বিশেষ নিবিড় সমীক্ষা যা নির্বাচন কমিশন নির্দিষ্ট সময় অন্তর করে।
এর মাধ্যমে ভোটার তালিকায় থাকা মৃত, স্থানান্তরিত বা ভুয়ো নাম চিহ্নিত করে একটি সংশোধিত ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হয়। বিহারে এই প্রক্রিয়া জুন মাস থেকে শুরু হয়েছে। আধার, ভোটার কার্ড ও রেশন কার্ড কেন প্রমাণপত্র হিসেবে গ্রাহ্য নয়? সুপ্রিম কোর্ট এসআইআর প্রক্রিয়ায় আধার, ভোটার কার্ড ও রেশন কার্ডকে নথি হিসাবে বিবেচনার পরামর্শ দিলেও নির্বাচন কমিশন তা মানতে রাজি হয়নি। আধার কার্ড, এটি পরিচয়ের প্রমাণ, নাগরিকত্বের নয়। ভোটার কার্ড ইপিআইসি, এসআইআর প্রক্রিয়ায় পুরনো ভোটার কার্ডকে নতুন করে নাম তোলার চূড়ান্ত প্রমাণ হিসাবে ধরা যায় না। রেশন কার্ড, এটি খাদ্য সুরক্ষার জন্য দেওয়া হয় এবং নাগরিকত্বের বৈধ প্রমাণপত্র নয়। বিরোধীদের উত্থাপিত প্রশ্ন ও তর্ক। বিহারের এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীরা একাধিক প্রশ্ন তুলেছে। সময়ের স্বল্পতা, কেন মাত্র 1 মাসের মধ্যে এত বড় একটি কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে? পরিযায়ী শ্রমিকদের সমস্যা, বহু পরিযায়ী শ্রমিক কর্মসূত্রে বাইরে থাকেন, তারা কিভাবে বাড়ি ফিরে নির্দিষ্ট সময়ের মধ্যে নথি জমা দেবেন? নথির বৈধতা, তপশিলি জাতি, উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী শংসাপত্র বা জমির দলিলে অনেক সময় জন্ম তারিখের উল্লেখ থাকে না, সেক্ষেত্রে বয়স কিভাবে নির্ধারিত হবে? অপ্রাসঙ্গিক নথি, বিহারে যেখানে এনআরসি বা পারিবারিক রেজিস্টার কার্যকর নয়, সেখানে সেই নথি কেন চাওয়া হচ্ছে? কমিশনের বক্তব্য, সাংবিধানিক নিয়ম মেনেই এই সমীক্ষা করা হচ্ছে। যখনই এই প্রক্রিয়া হোক না কেন, কোনো না কোনো রাজ্যের ক্ষেত্রে তা ভোটের আগেই পড়বে, যা আগেও হয়েছে। তবে বিরোধীদের পাল্টা যুক্তি, অতীতে এই সমীক্ষার জন্য অনেক বেশি সময় দেওয়া হয়েছিল, ফলে মানুষ প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছিল। পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে? এই বিষয়ে নির্বাচন কমিশন এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে 2002 সালের ভোটার তালিকা যেহেতু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, মনে করা হচ্ছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গেও এই কাজ শুরু হয়ে যাবে। আনুষ্ঠানিক ঘোষণা হলেই সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। আপডেট দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।